২০২০ সালের নির্বাচন পরবর্তী নির্মম দমন-পীড়নের সময় ৩৫,০০০-এর বেশি লোককে গ্রেপ্তার করেন, হাজার হাজার মানুষকে পুলিশি হেফাজতে মারধর করেন, বেলারুশের শত শত স্বাধীন সংবাদ মাধ্যম বন্ধ করে দেন। মানবাধিকার কর্মীরা বলেন, এখনো ১,৪০০ জনের বেশি রাজনৈতিক বন্দী বেলারুশের কারাগারে বন্দী রয়েছেন। বলছিলাম বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর কথা। রাশিয়া তার ঘনিষ্ঠ মিত্র হিসেবে রয়েছে। তাকে সম্পূর্ণরূপে রুশ কর্তৃপক্ষ এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর নির্ভরশীল বলে মনে করা হয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সেনা পাঠানোর জন্য বেলারুশীয় অঞ্চল ব্যবহার করার অনুমতি দিয়েছিলেন রাশিয়াকে। ওয়াগনার গ্রুপের হাজার হাজার সদস্য বেলারুশে অবস্থান নিয়েছে। ১৯৯৪ সাল থেকে বেলারুশের প্রধান তিনি। ৩০ বছর ধরে বেলারুশের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা আলেকজান্ডার লুকাশেঙ্কোর ২০২৫-এর নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। লুকাশেঙ্কোর দাবি, কোনো দায়িত্বশীল প্রেসিডেন্ট তার জনগণকে ত্যাগ করে না, তাই তিনি ২০২৫ সালের নির্বাচনে লড়তে চান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেল্টা রবিবার একথা জানিয়েছে। গত ২৫শে ফেব্রুয়ারি রবিবার দেশের সংসদীয় এবং স্থানীয় কাউন্সিল নির্বাচনে ভোট দেন লুকাশেঙ্কো। সেখানে একটি ভোট কেন্দ্রে সাংবাদিকদের তিনি বলেন, তাদের নির্বাচিত বিরোধীদের বলুন আমি প্রতিদ্বন্দ্বিতা করব। বেলারুশের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লুকাশেঙ্কোর জয়ের পর কারচুপির অভিযোগে ব্যাপক বিক্ষোভ হয়েছিল। এই ফলাফলে দেশের বিরোধীরা অত্যন্ত ক্ষুব্ধ হন। সরকারের বিরুদ্ধে কয়েক মাস ধরে প্রতিবাদ চলে। প্রতিবাদের পরেও ষষ্ঠ মেয়াদে লুকাশেঙ্কো এখনো ক্ষমতায় টিকে রয়েছেন। বেলারুশের গত রবিবারের স্থানীয় নির্বাচনটি ২০২০ সালের বিতর্কিত নির্বাচনের পর প্রথম কোনো নির্বাচন। তাদের কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে, রবিবার সকাল পর্যন্ত ভোটারের উপস্থিতি ছিল ৪৩.৬৪%। তবে নির্বাচনে ব্যাপকভাবে কারচুপি হয়েছে বলে মনে করা হচ্ছে। বেলারুশের কর্মকর্তা অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ OSCE থেকে নির্বাচনের কোনো পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানাননি। ১৯৯৫ সাল থেকে বেলারুশের একটি নির্বাচনও OSCEর কাছে অবাধ এবং সুষ্ঠু হিসাবে স্বীকৃতি পায়নি। এদেশে বেলারুশের বিরোধী নেত্রী স্বেতলানা ইস্তিখানুস্কায়া বিদেশে পালিয়ে গেছেন। বৃহস্পতিবার তিনি বলেন, নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই। তার কথায়, এটা একটা প্রহসন, একটা শো, একটা সার্কাস। এটা কোনো মানুষের পছন্দ নয়। তাই তিনি নির্বাচন বয়কটের আহ্বান জানিয়েছেন।